বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। একই ধরনের স্ট্যাটাসে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ লিখেন, মারবা কিন্তু পারবা না। আমরা আবরার এবং আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা কখনোই মরে না। তার আগে হাসনাত ও সার্জিসের সঙ্গে থাকা আহমদুল্লাহ সাকিব ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। মোটর বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরকেও চাপা দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে ফিরেছি। দুহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগেছে। এতে কেউ হতাহত হয়নি, তবে গাড়ির সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক সহ ট্রাকটিকে লোহাগড়া থানা পুলিশ আটকও করেছে। এর আগে বুধবার দুপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এই জানাজায় অংশ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এবং দাফনের পর তারা কবর জিয়ারত করেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।